মা কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে আমি কি করছি, কী রান্না করছি সেটাও তোমাদেরকে বলবো। এই যে মার ঘরে চলে আসলাম, তো দেখি মা আজকে কী রান্না করছে। আজকে মা কী রান্না হবে? এই যে মটন হবে। এই যে মটন মাখিয়ে রাখছে, এই যে। আর এই দেখো দই দিয়ে। হ্যাঁ, আর এই যে মশলা মশলা করবো, এখনো মশলা পেস্ট করিনি। এই যে টক দই দিয়েছে, আর হচ্ছে মশলা দেবে, দিয়ে মাখিয়ে রাখবে। তারপরে কিছুক্ষণ পরে মা রান্না করবে। আর মার হাতের মটন মানে এত সুন্দর রান্না হয়। আমার মা মটন রান্না করে কি বলবো বন্ধুরা, মানে আমার থেকেও আমার মা খুব ভালো রান্না করে। আর মটন আসলেই মাই রান্না করে। তো আর আমি কি রান্না করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো মা রান্নাও দেখাবো আজকে। আর চাটনি হয়ে গেছে। চাটনি কোথায় করে রেখেছো? চাটনি মার, এই যে চাটনি হয়ে গেছে। আর দিকে বাজারে গেছে, এখনও মাছ আনবে। তো অ্যাকচুয়ালি এত কিছু করার কারণ হচ্ছে আমাদের বাড়ি আমার যা আর আমার ভাসুর এসছে, তো তাদের ইনভাইট করেছি খাওয়ার জন্য। তো সেই জন্যই এত কিছু আয়োজন করা। এখনও মাছ আসছে, তো আমি যখন মাছ রান্না করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমার মা মটন রান্না করছে সেটা অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী রান্না করছি। চলছে মার, এই যে এদিকে মটন তো মাখানো রয়েছে, আর এদিকে দেখো পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছটা আমি রান্না করব। তো পাবদা মাছ আমি একটু পরে রান্না করবো। এদিকে মাংস, এই যে মাংসের আলু ভাজা চলছে। এই যে আলু ভাজা চলছে, আলু ভাজা হয়ে গেছে। এবার মার মটনটা করবে। আর ওদিকে আমি পাবদা মাছগুলো ধুয়ে নিয়ে মশলা করে তারপরে আমি রান্না করব। অবশ্যই শেয়ার করব মাছটা কীভাবে রান্না করলাম। দেখে মার মটন রান্না চলছে। অত তেল দিয়ে অনেক তেল হয়ে গেছে। গরম এলাচ আর ইয়ে করি মশলা, গরম মশলা। হ্যাঁ, তেজপাতা দেওয়া হলো। গরম মশলা, আস্ত গরম মশলা দেওয়া হলো, আর অল্প করে কটা জিরে ফোড়ন। তো দেখো বন্ধুরা, মটন তো অনেকভাবেই রান্না করা যায়, যে যেমনভাবে করে। তো আমরা যেমনভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ রান্নার ধরন তো এক একজনের এক এক রকম। তো আমরা এইভাবেই করি সাধারণত, যে যেমনভাবে করে। তো এখনও মাছ রান্না হবে। পাবদা মাছ কাটা আছে, শুধু ধুতে হবে। পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি আর টমেটো। হ্যাঁ, টমেটো আর পেঁয়াজ কুচিটা আছে। কে কে ছুটির দিনে আজকে আমাদের বাড়ি মটন খেতে চাও, তাই তো মা? শেষে চলে এসো আমাদের বাড়িতে। ছুটির দিনে জানি কম বেশি সবার বাড়ি হবে, কিছু না কিছু রান্না হবেই, এটা কোনো ইয়ে না, তাই না? তো কে কে মটন খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। হ্যাঁ, সেই রান্নাটা যার যার ধরন আলাদা, যে যেমনভাবে করে। এদিকে দেখো মাংসটা মাখিয়ে রেখেছিল টক দই দিয়ে, আর এদিকে মশলাগুলো পেস্ট করো। পেস্টটা দাও। দাঁড়া, পেস্টটা দিয়েছি, মশলা পেস্ট।
এখানে টমেটো, আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবে ভেতরে। বুঝি দাও শোনাই এতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও একটু পরে একটু ইয়ে করে নি, দাঁড়াও একটুখানি দাঁড়াও। এবার লঙ্কা পেস্ট দিচ্ছি, হুম ইয়ে পেস্ট দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হয় তো। গোলমরিচে গুঁড়ো দেবো যা ঝাল ঝাল হয়। মটন ঝাল ঝাল না হলে তো খেতে ভালো লাগে না। ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই, মাছটা তো রান্না করতে হবে। তো মাছটা ধুয়ে মশলাটা করে রেডি করে নিই। মা ততক্ষণে মটনটা রান্না করতে থাকুক। তো ফিরে আসছি আবার। এই যে মটন কষা চলছে, মটন কষানো হচ্ছে। তো তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্ট করে আমাকে বলো। কষানো চলছে মটন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আর এখন তো কষানো চলছে, এখনও পুরো রান্নাটা বাকি আছে, মানে আরেকটু বাকি আছে, পুরো না, অল্প বাকি আছে এখনও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তো আমি আবার, তো এখনও তো কষানো চলছে, তো ফিরে আসছি আবার রান্না হয়ে গেলে। তো দেখাবো তোমাদেরকে, রান্না শেষ করার পরে দেখাবো যে মটনটা কেমন রান্না হয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মা, তোমার মটন রান্না রেডি হয়ে গেছে? হ্যাঁ, আমার পুরো রেডি। যা একটু ঝোলটা কমাবে, যেহেতু ঝোল ঝোল করা আছে, মানুষ অনেক আছে, একটু ঝোলঝোলই রাখা হবে। তবে মাংস নরম না হলে বাবা খেতে পারে না। জন্য বসিয়ে রেখেছে, আস্তে আস্তে হবে। এই যে মটন পুরো রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। টেস্ট কিন্তু সেই হয়, আমার মার হাতের মটন রান্না কিন্তু সেই স্বাদ হয়। চলো বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও দেখতে থাকো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। মা টাটা করে দাও মা। টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।